কর্মসূচির জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দুশোবাড়ির পক্ষ থেকে রূপগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারাগাছ বিতরণ। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়ার পক্ষ থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবো পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ডে জনসাধারণের মাঝে চারাগাছ বিতরণ, গন্ধবপুর কবরস্থান রোডে ফলের গাছ লাগানো কর্মসূচি বাস্তবায়ন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার সকালে তারাবো পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এস.কে. শাহীন প্রধানের আয়োজনে গন্ধবপুর তালতলা এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমান, সহসভাপতি আশরাফুল আলম সিরাজি রাসেল, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক হিয়ার হোসেন, তারাবো পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলতাফ হোসেন, তারাবো পৌর ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোজাম্মেল হক বাচ্চু, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, কৃষিবিদ সোহেল মিয়া সহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন, বর্তমান বিষাক্ত বৃক্ষ শূন্যতায় জলবায়ুর ওপর সৃষ্টি হয়েছে বিরূপ প্রভাব, ফলে বিশ্ব পরিবেশ আজ বিপর্যস্ত। ভবিষ্যৎ বৃক্ষ নিধনের ফলে নতুন প্রজন্ম আজ হুমকির মুখে। এই বিপদ মোকাবেলায় একটি মাত্র পথ হল বেশি বেশি বৃক্ষ রোপণ করা। আমরা যদি বৃক্ষরোপণ কর্মসূচিতে সকলে সচেতন হই, তাহলেই একটি সুন্দর সাবলীল পরিবেশ গড়ে তুলতে সক্ষম হব। চলুন আমরা সকলে পরিবেশ রক্ষার্থে বেশি বেশি বৃক্ষরোপণ করি। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে বলে যাচ্ছে এই ধোঁয়া, আপনারা জানেন যে মাঝে মাঝে সিটি মিল এমন ভাবে ধোঁয়া ছাড়ে, আর ওই যে তুষ, তারপরে আপনার এইগুলা যে ছাড়ে, তখন পুরা বাড়িঘর আমাদের ধোঁয়া এবং কালিতে আচ্ছন্ন হয়ে যায়। আমরা যদি কিছু বৃক্ষরোপণ করে সেটা নিধন করতে পারি, তাহলে আমাদের জন্য ভালো হবে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষণা করেছিলেন প্রত্যেকটি আঙ্গিনায়, প্রত্যেকটি রাস্তার দুধারে ফলজ, বনজ, ঔষধি গাছ লাগানোর নির্দেশ উনি দিয়েছিলেন। এতে করে বাংলাদেশের সেই দিনের যেই সফলতা, তার মধ্য দিয়ে বাংলাদেশ আজকে বিশ্বের ৮৬টি দেশে ঔষধ রপ্তানি করছে। আরেকজন সময় দিয়ে তাবাসসুম হকানিকা, দৈনিক আজকের বাংলা। দৈনিক আজকের বাংলা .net